সংস্কারের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার নিয়ে এটিএন বাংলার আয়োজনে ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানান। অন্যদিকে এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল ও ছাত্র নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। কারো কারো মধ্যে আশা, কারো কারো মধ্যে হতাশা, নানা কিছু। কিন্তু জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার নিয়ে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি সংবিধান সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন। বলেন, ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় আনুকূল্যে এদেশে লুট হয়েছে এবং এটা এক পরিবার যুক্ত ছিল বহু পরিবারের সঙ্গে, একটা অলিগার্কিক সিস্টেম, স্বল্প কয়েকজন মানুষের একটা ক্লিক তৈরি করে, একটা ছোট্ট গোষ্ঠী তৈরি করে লুট করা হয়েছে এবং ব্যাংকের টাকা লুট করা হয়েছে, উন্নয়নের নামে টাকা লুট করা হয়েছে। এটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি, বুঝতে পেরেছি। আমি জুলাই মাসে এই অভ্যুত্থানের আগে একটা ছোট লেখা লিখেছিলাম প্রথম আলোতে, সেখানে আমি উল্লেখ করেছিলাম এটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি। এটা এখন সহজ করে কঠিন ইংরেজি ক্লেপ্টোক্রেসি, সহজ বাংলাটা হচ্ছে চোরদের রাজত্ব। রাষ্ট্রকে ব্যবহার করে চুরি হয়েছে। ৭৫ থেকে ৯০ পর্যন্ত রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সবটাই আপনি নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে। অর্থে প্রধানমন্ত্রীর পুতুল হওয়া ছাড়া রাষ্ট্রপতির কিছু করার নাই, সংবিধান বলছে তাই, সংবিধানই বলে দিছে যে সংস্কার কমিশনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ২০২৫ সালে নির্বাচনের যে আশ্বাস রয়েছে সে পথেই এগিয়ে যাচ্ছে সংস্কার কমিশন বলেও জানান ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক ইউনূস তো একটা পথ তৈরি করে দিয়েছেন যে আমরা কবে করব। ওনার সরকার ওনার সরকার ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে করতে চান, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন যদি হবে না কখন, উনি কিন্তু এটাও বলেছেন কখন হবে না যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সমাজের মধ্যে কিছু ঐকমত্য তৈরি হবে। এগুলি আলাদা আলাদাভাবে আছে, এগুলিকে সকলে মিলে এসে একটা জায়গায় দাঁড়াতে হবে। দাঁড়ালেই নির্বাচন তো করতে হবে। নির্বাচন ছাড়া তো আপনার কেউ তো নির্বাচন হবে না বলছে না, নির্বাচন দেরিতে হবে বলছে না। যারা রাজনীতিবিদ তারাও চাচ্ছেন নির্বাচন হোক। এখানে কিন্তু প্রতিপক্ষ নেই কোনো। অন্য সময় কি হয়, আমরা আসলে এই ফ্রেমের মধ্যে কখনো চিন্তা করি তো যারা ক্ষমতায় আছেন। আমি সেই জন্য এই এখনকার যে অন্তর্বর্তী সরকার, আমি বলি না ক্ষমতায় আছে, আমি বলি তারা দায়িত্বে আছে। জি, কারণ এটা একটা বড় পার্থক্য আছে। ওনার ক্ষমতায় নেই, ওনারা দায়িত্বে আছে। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যেন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাটা জনগণের প্রতিনিধিদের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দেওয়া যায়। তার পথে, সেই পথে যাওয়ার পথে কতগুলো বাধা আছে। বাধাগুলো কি? বাধাগুলো হচ্ছে এই যে প্রতিষ্ঠান নেই, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে, সংবিধানকে যেইভাবে রাখা হয়েছে সেটা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে আপনি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন। এগুলিও তো আমাদের শিক্ষার ১৬ বছরে। তো এই বাধাগুলি আসুন অতিক্রম করি, এই বাধাগুলিকে সরাই, যেন আমরা নির্বাচনে যেতে পারি। কারণ ওই জায়গায় যেতে হবে আমাদেরকে। নির্বাচনই শেষ কথা নয় কিন্তু, কারণ কি জানেন, গণতন্ত্র অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে অনেক কঠিন গণতন্ত্র রক্ষা করা। যে সংস্কার নির্বাচনকে আমরা যাতে মুখোমুখি না করে দেশের মধ্যে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান রয়েছে সে অবস্থানকে যাতে কোনোভাবে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যাতে এই পতিত সরকারের যারা প্রেতাত্মারা রয়েছেন তারা কোনো আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়। তবে একটা বিষয় সেটি সঠিক, সেটি হচ্ছে কি আমরা বলতে চাই যে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা জাতির হিরো, তারা সারা জীবন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী সরকার দেশের সকল কাঠামোকে ধ্বংস করে মানুষের অধিকার ভূলণ্ডিত করেছিল। এই হত্যাকারীরা, এই জুলুমকারীরা, এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিলেন তারা ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেন এবং সে আস্থা করে যারা নিক্ষিপ্ত হবেন তাদেরকে নিশ্চয়ই রাষ্ট্র সরকার বিচারের মাধ্যমে শাস্তির আওতা আনবেন, এই প্রত্যাশা আমরা করতে চাই। ইতিহাসের খলনায়করা বিচারের মাধ্যমে কারাগারে যাবে, আর জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে বেঁচে থাকবে জানিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো ষড়যন্ত্রকারী জুলাই বিপ্লবের অর্জনকে
নস্যাৎ করতে পারবে না। তাই ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু কিছু অংশ বেশি সংস্কার করা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এটি হচ্ছে মূলত পুনর্লিখন বলতে বুঝিয়েছে।